কেউ যদি পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, সে ভালো না খারাপ? সবাই বলেন সে খারাপ। ওয়ালিদ বিন মুগিরা শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলেছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ 9টা গালি দিয়েছেন তাকে। কয়টা? পৃথিবীর মধ্যে কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই। আদম থেকে ঈসা, আজ থেকে কিয়ামত, আপনি তাকিয়ে দেখবেন কারো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেন নাই। কিন্তু আপনি আমি এমন এক নবীর উম্মত হয়েছি যে স্বয়ং রব ডাক দিয়ে বলছেন, নবী আপনাকে জানিয়ে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রবান, উত্তম আদর্শবান কেউ যদি পাওয়ারফুল, শক্তি সমৃদ্ধ হয়, সেটা হলেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারে রিসালাত। আপনারা কিছু লোক এইদিকে আসেন, নাহলে তো ত্রিভুজ আকার। এখন তো আর বিশ্বকাপ খেলা টেলা নাই যে দৌড় দিবেন কিছু করবেন। আমি তো আপনাকে নাতি হয়ে আসেন, এইদিকে আসেন, পিছনের যারা আছেন ওই একদম পিছন আসেন, কিছু লোক আসেন, যুবকরা উঠে আসেন, তাইলে হবে, ব্যালেন্স হবে। ব্যালেন্স প্রতিষ্ঠা না হলে তো এটা তো জান্নাতের বাগান, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ, এটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের। যদি সুন্দর হয় এখানে বরকত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যে এখন আমি আসলে কষ্ট দিতে চাচ্ছি না, আসলে পরিবেশ ঠিক না করলেও সমস্যা। হ্যাঁ, এখন ঠিক আছে, বসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ধীরে ধীরে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন গো নবীজি, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই। আপনি আবার तमाम পৃথিবীর মানুষদেরকে জানান। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব রে, আপনার চরিত্রের ক্ষেত্রে আমি আজিম বললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো, আপনার উপর যা কিছু নাজিল হয়েছে আপনি সব তাবলীগ করেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার আল্লাহর পক্ষ থেকে যা আদৃষ্ট হয়েছে আপনি সব প্রচার করা শুরু করে দেন। এবার নবীজি সাফা পাহাড়ের নিচে গেলেন। আল্লাহর হাবিব যখন গিয়ে বললেন, শোনো শোনো আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার মধ্যে কেউ তো রিজিকের মালিক নন, দুনিয়ার মধ্যে কেউ তো হায়াতের মালিক নন, দুনিয়ার মধ্যে সুখ শান্তি দেওয়ার মালিক তো কেউ নন। সব কিছুর মালিক হলেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, সব কিছুর মালিক আমার আল্লাহ। এবার নবীজির আপন চাচা তারাই তো এসে ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে বললাম তাব্বালাকা আলী হাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি যেই আল্লাহর দাওয়াত দিতেছ তিনিও ধ্বংস হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব ডাক দিয়ে বলল, তাব্বালাকা আলী হাযা জামাআতানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমিও ধ্বংস হও, আর জানিয়ে দিলাম তুমি যেই মালিকের দাওয়াত দিত সেও ধ্বংস হয়ে যায়। আরো আওয়াজ দিয়ে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্তি যোগাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আর টেনশন করার দরকার নেই। যে উম্মে জামিল এসে বলল যে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি, যে উম্মে জামিল বলল যে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে ভুলে গেছে, আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে বলি নাই, জিব্রাইলও আপনাকে বলে নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদ্দুহা, আমি আল্লাহ দিনেও আপনাকে বলি নাই, ওয়াল্লাইলি ইযা সাজা, আমি আপনাকে রাত্রেও বলি নাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, আল্লাহ তাআলা আপনার প্রতি বেজারা হন নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার ধীরে ধীরে হাবিবকে জানালেন, হাবিব রে, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন করে ভুলে যাব রে বন্ধু, আপনার ভালোবাসার জন্যই তো আমি সব তৈরি করেছি। আল্লামা ইকবাল বলেছেন, কে মোহাম্মদ জিয়াফত নিয়ে দুনিয়া চিজ হ্যায়, ये दुनिया चीज है लौह कलम तेरे हो,
আল্লামা ইকবাল বলছেন, শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আকাশ বাতাস কুল কায়নাত মানব আর দানব যা কিছু আছে সবাই পাগল আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমি স্বয়ং আল্লাহ পাগল মুহাম্মদের জন্য। সবাই পাগল স্বয়ং আল্লাহর জন্য। আল্লাহ ডাক দিয়া বলেন, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল। কেমন? যে পৃথিবীর মধ্যে একজন নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে পড়েছে, ৮৬ বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন। সন্তানকে আল্লাহ স্বপ্ন যুগে দেখিয়েছেন, কুরবানি করো। নিজ মাতৃভূমি বেবেল ছেড়ে বলেছে কেনানে যাও। এত পরীক্ষা দিয়েছেন আল্লাহ, তারপর বলেছেন তুমি হলে খলিল, বন্ধু। লিসানুল আরব খুলে দেখেন ডিকশনারি, খলিল শব্দের অর্থ বন্ধু। খলিল শব্দের অর্থ কি? হযরত ইব্রাহিম সব কাজ করেছে আল্লাহকে খুশির জন্য, আল্লাহ বন্ধু বলেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনাকে আমি আল্লাহ বলেছি হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে বাড়িতে ঘুমের সময় যায় কইবে, আরো আওয়াজ দিয়ে কোন বন্ধু, এই দুনিয়ার মধ্যে সব সম্মান আপনাকে দিলাম, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই মুহূর্তের মধ্যে চাইলেন আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আমি আল্লাহ বলেছি আমি আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিব। বন্ধু আপনি বারবার বলেছেন আমার উম্মতের দায়িত্বটা কে নিবে? আমি আল্লাহ বলেছি আপনার উম্মতরা গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ হয়ে গেল, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতদেরকে মাফ করে দিব। বন্ধু ইব্রাহিম সব কাজ করে আমি আল্লাহকে খুশির জন্য, আর আমি আল্লাহ সব কাজ করি আপনাকে খুশির জন্য। এই যে একটা আরবি মাস চলতেছে, মাসটার নাম কি মাস? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া পড়বা রজবের চাঁদ থেকে। আমাদের চিন্তা টেন্ডেন্সি থাকবে আগামী রমজান পর্যন্ত আল্লাহ যদি হায়াত দারাজ করে, আগামী রমজানুল কারীমের মধ্যে সবগুলো রোজা রাখবো, সবগুলো রোজা রেখে তারাবি পড়ে আমি আমার জীবনের গুনাহগুলোকে মাফ করাবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হাবিব আপনি জেনে রাখেন আপনাকে এমন একটা রাত্র আমি দিয়েছিলাম যার নাম লাইলাতুল মেরাজ। যার নাম কি? ইমামে কুরতুবী তাফসিরে কুরতুবীর 10ম খণ্ডের 365 পৃষ্ঠার মধ্যে লেখেন যে ওয়াদ্দুহা দ্বারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সকালবেলা আল্লাহর সাথে কথা বলেছিলেন ওইটা মাকসাদ। ওয়াল্লাইলি ইজা সাজা দ্বারা ইমামে কুরতুবী, এটা আমার তাফসীর না, ইমামে কুরতুবীর তাফসীর, ওয়াল্লাইলি ইজা সাজা দ্বারা উদ্দেশ্য আল্লাহর হাবিব যে মেরাজের রজনীর মধ্যে আরশে আযীমে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন ওইটা উদ্দেশ্য। সুবহানাল্লাহ। রুহুল মানির মধ্যে ইমামে মাহমুদ আলুসি, আমাদের হানাফি ফিকহের মধ্যে যাকে ধরা হয়, যার তাফসীরটা পড়া হয়, তাফসিরে রুহুল মানির 30তম খণ্ডের 422 পৃষ্ঠার মধ্যে মাহমুদ আলিসি বলছেন, শোনো ওয়াদ্দুহা দ্বারা আল্লাহ এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কসম খেয়েছেন, ওয়াল্লাইলি ইজা সাজা দ্বারা এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মোবারক মানে কি চুল মোবারকের কসম খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আপনার জীবনের পরম সঙ্গিনী হযরতে খাদিজা যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনার আপন চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মক্কার দারুন নাদওয়া থেকে সিদ্ধান্ত নিয়ে আপনার দুটা কন্যাকে তাদের বাড়ি থেকে আপনার বাড়ির মধ্যে পাঠিয়ে দিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো আপনার মন যখন ভীষণ খারাপ, চাচা আপনাকে আগলিয়ে রাখতো, স্ত্রীর সব সম্পদ আপনাকে দিয়ে দিয়েছেন, এমনকি আমি যেই দিন ওহী নাজিল করলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই দিনও খাদিজা আপনাকে সান্ত্বনা দিয়েছে, মক্কার দারুন নাদওয়া থেকে আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত এসেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন দুনিয়ার মধ্যে কোনো মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে মানুষ ভ্রমণের মধ্যে যায়, সফর করার জন্য যায়,
মনকে ভালো করার জন্য। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, বন্ধু আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হযরতে খাদিজা চলে গেছে, দারুন নদওয়া থেকে আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত এসেছে। বন্ধুরে, আপনার মনকে ফ্রেশ করার জন্য আমি আল্লাহ দুনিয়ার কাউকে দায়িত্ব দেই নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বন্ধু আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি স্বয়ং আল্লাহ আপনাকে দুনিয়া থেকে আমার আরশে আজিমের বাড়ির মধ্যে নিয়ে এসেছি। আপনি চিন্তা করছেন আপনি কোন নবীর উম্মত? ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। সবার মাঝখানে আমাদেরকে যে শ্রেষ্ঠ বলা হয়েছে, শুধু আমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে না, আজকে আমাদের তাফসীরের আলোচ্য বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আপনি টেনশন করবেন না, এরা গালি দিয়েছে আপনাকে, আমি যে আপনার বিরুদ্ধে গালি দিয়েছে একে গালি দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন। আরবের লোকেরা আপনাকে অত্যাচার করতে চেয়েছে, আপনার কোনো অত্যাচার নাই, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিতেছি। আরে বন্ধু, দুনিয়ার মধ্যে একটা মানুষ মানুষকে সান্ত্বনা দেয় বন্ধু বন্ধুর বাড়ির মধ্যে নিয়ে, আমি আপনাকে দুনিয়ার মধ্যে সান্ত্বনা দেই নাই, আমি মেরাজের রজনীর মধ্যে আপনাকে সান্ত্বনা দিয়েছি আমার আরশে আজিমের বাড়ির মধ্যে নিয়ে এসে। যদিও বিজ্ঞান বলে না আমরা নবীজির মেরাজ বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ বলবেন না তো। বিজ্ঞানকে যদি আমরা প্রশ্ন করি কেন বিশ্বাস করো না, বিজ্ঞান বলে শোনো, পৃথিবী চলে স্যার আইজ্যাক নিউটনের তথ্য অনুযায়ী। স্যার আইজ্যাক নিউটনের তথ্য এখানে যারা সায়েন্সের ছাত্র এরা বুঝবে। গাছ থেকে একটা আপেল পড়লো, এটা নিচে গেল না উপরে গেল? সবাই বলেন এটাই মাধ্যাকর্ষণ শক্তি। স্যার আইজ্যাক নিউটন এই তথ্য দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে ব্যাত করে কেমনে আরশে আজিমে যায়, তিনি মাধ্যাকর্ষণ শক্তি ব্যাত করে কেমনে যাবে, আমাদের বিশ্বাস হয় না। নাউজুবিল্লাহ বলবেন। বিজ্ঞানের দ্বিতীয় থিওরি ডাক দিয়ে বলে, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবী থেকে সকালবেলা আমরা একটা সূর্য দেখতে পারি, এটা পৃথিবী থেকে ছোট না বড়? কথা কন নাকি? 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল দূরে সূর্য। আলো যদি নিরবিচ্ছিন্ন গতিতে 1,86,000 মাইল দ্রুত গতিতে ছুটাছুটি করে, 8 মিনিট 22 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে। কথা বুঝতেছেন তো? বিজ্ঞান বলে সূর্যের তাপমাত্রা হলো 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? যেখানে মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াসে আপনি লোহা দিবেন, লোহা গলে শেষ, লোহার কোনো অস্তিত্ব থাকবে না। সেখানে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যাবেন। বিজ্ঞান বলে এটা আমরা বিশ্বাস করি না। হয় নাই? আর আওয়াজ দিয়ে কর। তৎকালীন জমানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে বহুত বড় এক পণ্ডিত ছিল, নেতা ছিল, ওনার নাম হলো আবু জাহেল। কি নাম? ঢাকা প্রেস ক্লাবের সামনে যতগুলা নাস্তিক টাস্তিক আছে এগুলা মাঝে মধ্যে সাংবাদিক সম্মেলন করে, বাংলাদেশে ইসলাম থাকতে পারবে না, কোরআন থাকতে পারবে না, ইসলাম নারীকে মর্যাদা দেয় নাই, সম্মান দেয় না, ইত্যাদি ইত্যাদি। মাথার দিকে তাকিয়ে দেখি একটার মাথার তো চুল নেই। কথা কর না কে? তাই বলে আবার যাদের চুল নাই এদের কিন্তু আপনারা তো আমার মামা না, আপনাকে খোসা দিতেছি না, আমি বুঝাচ্ছি আর কি। তৎকালীন জামানায় সবচেয়ে বড় এক বুদ্ধিজীবী ছিল, তার নাম ছিল আবু জাহেল। কি জাহেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি ওমর ইবনুল হিশাম আও ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ আপনি দুই ওমরকে কবুল করেন। দুই ওমর বলতে একটা হলো হযরত ওমর আর একটা আবু জাহেল। আল্লাহ আবু জাহেলকে কবুল করেন নাই। সে ডাক দিয়ে বলল, আবু জাহেল ডাক দিয়ে, এই এতদিন পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছি, তোমরা বিশ্বাস করো নাই। আজকে আমার কাছে এমন একটা যুক্তি আছে যেই যুক্তির কারণে তোমরা বিশ্বাস করবে। যাক, চা পাইছি অনেকক্ষণ পরে। আজকে চিন্তা করছিলাম বক্তারপুর যাই এই চা খাম, এন তো কথাও কইতে পারতেছি না। ওই যে কথাগুলো আমার মামার নানার বিরুদ্ধে মারাবা কোন। তা আবু জাহেল ডাক দিয়ে বলো, শোনো এতদিন পর্যন্ত আমি অনেক কথা বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইত্যাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল নবী। বলেন নাউজুবিল্লাহ। তোমরা বিশ্বাস করো নাই, কিন্তু তোমাদেরকে বলি আজকে আমার কাছে এমন একটা যুক্তি আছে যেই যুক্তির কারণে তোমরা মানতে বাধ্য হবা। বলো কি যুক্তি? শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছুক্ষণ আগে বলেছে তিনি নাকি গত রাত্রে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, সেখান থেকে আরশে আজিম, আবার ফজরের নামাজের আগেই নাকি তিনি আল্লাহর ঘর কাবায় চলে আসছেন। এটা কি একটা পাগল না বলে বিশ্বাস করবো? নাউজুবিল্লাহ বলবেন না?
বললো কেন? বলো শোনো, মক্কা থেকে তৎকালীন জামানায় বাইতুল আকসা জেরুজালেমের দূরত্ব ছিল 1228 কিলোমিটার। কত? 1228 বা 38, দুইটার একটা হবে আর কি। যে মক্কা থেকে বাইতুল আকসা 1238 বা 28 কিলোমিটার দূরত্ব, যেতে 40 আসতে 40, মোট 40-80 দিন সময় লাগে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক রাতে ওই জায়গার মধ্যে গেছে, আবার চলে এসেছে। এটা কি পাগলরে বললে বিশ্বাস করবে? সিদ্দিক একবার ডাক দিয়া বলেন, এটা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটাই সত্য কথা। তো এই রকমের অনেক যুক্তি, তারা নবীজির মেরাজকে বিশ্বাস করে না। তো আমরা বলি ভাই তোমাদের যুক্তি অনুযায়ী তোমরাই তো আটকিয়ে পড়ো। আইনস্টাইনের একটা তত্ত্ব আছে, E=mc²। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সময়, মানে টাইম স্পেস, স্পেস টাইম। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সময়, এই ওজনগুলোকে যদি আপনি আটকাতে পারেন তাহলে সবকিছু সম্ভব। আরে ভাই তোমার থিওরি অনুযায়ী তুমিই তো আটকাও। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে এক রাত্রে করেছিলেন, সমগ্র পৃথিবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি আটকে না দিতেন তাহলে মুসা আলাইহিস সালামের উম্মতের মতো এই উম্মতেরও আল্লাহর সাথে শিরক করত। কথা কোন ঠিক কি না? তাহলে আমাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ জাগ্রত না স্বপ্ন? সবাই বলেন জাগ্রত অবস্থায়। তো মেরাজ থেকে আমরা শিক্ষা পেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে জাগ্রত অবস্থায়। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু আপনাকে মেরাজ করে এমন একটি ঘটনা আমি গোটা পৃথিবীর মানুষদের কাছে শিক্ষা দিলাম যে আমি আল্লাহ সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই মুসলমান, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিলেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার সব ভালোবাসা আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের কাছে ঢেলে দিলাম। আবু দাউদের হাদিস সাক্ষী একটা হাদিসের ঘটনা আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। সাহাবীর নাম হযরতে তালহা ইবনে বারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তালহা ইবনে বারা মাত্র 13 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, হিজরত করে মাঝখানে কুবা পল্লীর মধ্যে কিছু সময়ের জন্য স্টে করলেন। মদিনার সাহাবীগুলা নবীজির কাছে আসলো। হযরতে সাদ বিন মুআযের মতো জলিলুল কদর সাহাবীরা আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরববাসীরা এসে ডাক দিয়া বলল, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে জানিয়ে দিলাম শুনেছি মক্কার লোকেরা তোমার শরীরের মধ্যে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি গো আপনাকে জানিয়ে দিলাম, আমরা মদিনার মানুষগুলো আপনাকে জানিয়ে দিলাম, মদিনার একটা যুবকের গায়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত শক্তি থাকবে একটা কাফেরও আপনি নবীর গায়ের মধ্যে আঘাত করতে পারবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রইলেন, মদিনার সাহাবীরা গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মুসলমান বানালেন। ঠিক ওই মুহূর্তের মধ্যে 13 বছরের ছোট্ট কিশোর এক সাহাবী হযরতে তালহা নবীর কদমে গেলেন। হায় হায়, হযরতে তালহার বাক্য এসেছে, আমি নবীর কদমের মধ্যে গেলাম, হায় হায় আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার জমিনের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। জমিনের পূর্ণিমার চাঁদ কোনটা? ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কামার। ওই যে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলছেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনাকে জানিয়ে দিলাম মা বাবা আপনার পায়ের নিচে কুরবান হয়ে যাক। সব সাহাবীরা ডাক দিয়ে বলো, শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে বেশি সৌন্দর্যমণ্ডিত হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে তালহা এবার নবীজির কাছে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কি পরিচয়? এই কিশোর সাহাবীটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরিচয় দিলেন, হুজুর আমি বরার সন্তান তালহা।
নবীজি বললেন, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আমি জাস্টিফাই করেছি, ইসলাম আমি গ্রহণ করব। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো শোনো, তোমাকে জানিয়ে দিলাম ইসলাম মান্য করা সহজ বিষয় নয়। তুমি যদি ইসলাম মান্য করতে চাও, বেলালের কাছে যাও, খাব্বাবের কাছে যাও, খুবাইবের কাছে যাও, আম্মারের কাছে যাও, ইয়াসিরের কাছে যাও। এই কিশোর সাহাবী আবার গেলেন, সব সাহাবীদের কাছ থেকে তিনি ইসলাম সম্পর্কে জানলেন। ইসলাম সম্পর্কে যখন তিনি জানলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলে নিজের মা বাবা বংশ আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিতে হবে। জাস্টিফাই করার পর নবীজির কাছে সে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি গো, আপনাকে জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ, সব কিছু বুঝে এই মুহূর্তের মধ্যে আমি মুসলমান হব। আওয়াজ দিয়ে কোন, আমি মুসলমান হব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন, শোনো, মুসলিম হলে তোমার জন্য কঠিন আছে। মুসলিম মানে যে স্ব ইচ্ছায় আত্মসমর্পণ করে, মানে আপনার বলতে কিচ্ছু নাই। আপনার বলতে কিছু আছে? ইয়াকুলু মালি আবদি আবদি, বান্দা শুধু বলে আমার আমার আমার, আমার বলতে কিচ্ছু নাই। আমার বলতে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমার বলতে ঈমান, আর আমার বলতে আমার আমল। এটাই আমার কবরে যাবে। কথা কোন ঠিক কি না? আমার আকীদায় দুরস্ত না হলে, আমার ঈমান পরিপূর্ণ না হলে, আমার চিন্তা টেন্ডেন্সি আল্লাহ এবং দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সুস্পষ্ট না থাকলে আমার জন্য কবরের আযাব অপেক্ষা করতেছে। কথা বলেন না? হযরতে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইসলাম জাস্টিফাই করেছি, আপনি যদি আমাকে অনুমতি দিতেন আমি এই মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে যেতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, তালহা ঠিক আছে, তোমাকে মুসলমান বানালাম। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। কিন্তু ঘটনা ওইটা না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে নবীজির কাছে আসলেন। ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রত্যেক সাহাবীকে কাজ দেন, প্রত্যেক সাহাবীকে আপনি কোনো না কোনো আদেশ করেন, কিন্তু আমার কাজ কোথায়? নবীজি ডাক দিয়ে বলেন, তালহা রে, আমি যদি তোমাকে বলি তোমার বাবাকে হত্যা করো, তুমি পারবা কি পারবা না? কিশোর সাহাবী তালহা সঙ্গে সঙ্গে নবীজির কদম থেকে ইউটার্ন নিয়ে বাবার দিকে যাচ্ছেন, বাবাকে হত্যার জন্য। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা এই দিকে তুমি আসো। হযরতে তালহা আসলেন। হযরতে তালহাকে ডাক দিয়া বলেন, তালহা রে, তোমাকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী বাঙ্গার জন্য আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি পৃথিবীটাকে গঠন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি পৃথিবীর মধ্যে পৃথিবীকে বাঙ্গার জন্য আসি নাই, আমি পৃথিবী এসেছি পৃথিবীকে গড়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা বলে হযরতে তালহা বাড়ির মধ্যে গেলেন। ঘটনাক্রমে আর তালহা নবীর দরবারে আসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার কিশোর সাহাবী তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে জানিয়ে দিলাম ওই যে 13 বছরের সাহাবী তালহা, সে তো প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে বাড়ির মধ্যে রয়েছে। নবীজি ডাক দিয়া বললেন, কেন আমাকে খবর দিলা না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চিন্তা করেছি আপনার কাছে কি তার গুরুত্ব আছে কিনা। নবীজি ডাক দিয়া বললেন, তোমরা আমাকে নিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তালহার বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে দেখলেন তালহা চোখ দুইটা বন্ধ করে ঘুমন্ত অবস্থার মধ্যে রয়েছেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, তালহার বাবা বরা কোথায়? হযরতে বারা ডাক দিয়া বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, আপনি কি বলতে চান? নবীজি ডাক দিয়া বলেন, তালহার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আপনার কদম থেকে যখন এসেছে অসুস্থ অবস্থার মধ্যে রয়েছে। নবীজি ডাক দিয়া বলেন, কেন আমাকে খবর দিলা না? ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করেছি আপনার কাছে মর্যাদা আছে কিনা। নবীজি ডাক দিয়া বলেন, আজকে রাত্রেবেলা যদি তালহা ইন্তেকাল করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিবা, আমি নবীজি নিজে এসে তালহার জানাজার নামাজ পড়াবো।
আপনি চিন্তা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জানাজার নামাজ পড়াবে আমি বিশ্বাস করি সে জান্নাতে যাবে, কথা কন না কে? আরে রহমাতাল লিল আলামিন যার সামনে দাঁড়াবে, যার জানাজা পড়বেন সে তো গুনাহগার না, কথা কন না কে? এমনিতেই আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সাহাবীদের কোনো সমালোচনা চলবে, কোনো সমালোচনা চলবে না। তো হযরতে তালহা ছোট্ট সাহাবী, আল্লাহ রাসূল বলছেন এই তালহার বাবা বড় এইদিকে আসো, যদি সে আজকে রাত্রে ইন্তেকাল করে আমাকে খবর দিবা। সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে আজকে রাত্রে বেলা ইন্তেকাল করলে তার মানে পয়গাম এসেছেন, আল্লাহ তাআলা হয়তোবা জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন আজকে রাত্রে বেলা তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহু আকবার। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, হযরতে তালহা ইবনে বারা প্রচন্ড অসুস্থ অবস্থায় চোখ দুইটা মেলে বাবার হাত ধরে ডাক দিয়ে বললেন বাবাজি আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এ তালহা তোমার কি প্রশ্ন আছে? আমি যে কিছুক্ষণ পূর্বে চোখ দুইটা বন্ধ করে প্রচন্ড অবস্থা অসুস্থ অবস্থার মধ্যে ছিলাম, আপনি আমাকে একটাবারের জন্য বলেন আমাকে কে কে দেখার জন্য এসেছিলেন? হযরতে বারা ডাক দিয়ে বলেন তালহা তোমাকে জানিয়ে দিলাম আমার এই অন্ধকারের ঘরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আলোকিত করে দিয়ে গেছেন। কারণ যেই ঘরের মধ্যে রাসূল আসবেন ওই ঘর অন্ধকার নয়। হযরতে তালহা ডাক দিয়ে বলেন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই প্রশ্নের উত্তরে হযরতে বারা ডাক দিয়ে বলেন বাবারে তোমাকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তুমি যদি রাত্রে বেলা ইন্তেকাল করো আমি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি রাসূল নিজে এসে তোমার জানাজার নামাজে অংশগ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তোমার জানাজার নামাজে অংশগ্রহণ করবে। হযরতে তালহা বাবার হাত ধরে ডাক দিয়ে বলেন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আমারও মন বলছে আমি মনে হয় আজকেই দুনিয়া থেকে বিদায় নিব। আমি যদি আজকে দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নেই, যদি রাত্রেবেলা আমি বিদায় নেই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবেন না, আপনি জানাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনের বেলা জানাবেন। ঠিক পরবর্তী দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন সাহাবীরা রে আমার ওই কিশোর সাহাবী তালহার কি খবর তোমরা বলো। এক সাহাবী ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি গো আপনাকে জানিয়ে দিলাম গো নবীজি আপনি ওই যে একটা কিশোর সাহাবী তালহাকে ভালোবাসতেন ওই তালহা গত রাতে ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি ডাক দিয়া বলেন কেন আমাকে খবর দিলা না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আবার নিয়ে হযরতে তালহার বাড়ির মধ্যে গেলেন। গিয়ে দেখেন বাবা প্রচন্ড কষ্ট অবস্থার মধ্যে বাসা বাড়ির মধ্যে রয়ে গিয়েছে। বাবা বরাকে ডাক দিয়ে বলেন বলা তুমি কেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেও নাই? হযরতে বরা ডাক দিয়ে বলেন হুজুর গো আপনাকে জানিয়ে দিলাম আমার সন্তান আমাকে বাধা দিয়েছে, নিষেধ করেছে। আরে কেন নিষেধ করেছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি গো আপনাকে জানিয়ে দিলাম আমার সন্তান আপনাকে এত বেশি ভালোবাসে গো নবীজি, এত বেশি আপনাকে ভালোবাসে আপনাকে জানিয়ে দিলাম সন্তান মৃত্যুর অন্তিম শয্যায় আমার হাতের মধ্যে হাত ধরে ডাক দিয়া বলল শোনো শোনো বাবা আপনাকে কাছে আমার একটা কথা আছে, রাত্রেবেলা ইন্তেকাল করলে রাসূলকে বলবেন না। রাসূল যদি মসজিদে নববী থেকে আমার বাড়ি পর্যন্ত আসে মাঝখানে ইহুদিদের বাড়ি, কারণ আমি জানি ইহুদিরা নবীর বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে, ঘটনাক্রমে রাত্রেবেলা নবীর গায়ে যদি ইহুদিরা আঘাত করে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান আপনাকে অনেক ভালোবাসে, ভালোবাসার কারণে নিজের জানাজায় পর্যন্ত আপনাকে আসার জন্য বলেন নাই গো নবীজি, আপনার সেফটির জন্য যাতে আপনি কষ্ট না পান, ইহুদিরা যাতে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে। নবীজি ডাক দিয়া বলেন আমাকে কবরের পাশে নিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে দুইটা হাত তুলে সাহাবী তালহার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান
ফারদু আনহু আল্লাহ, আমার এই সাহাবী যাতে আপনাকে দেখে খুশি হয়, আমার এই সাহাবী যাতে আপনাকে দেখে হাসে, আল্লাহ আপনিও আমার এই সাহাবী দেখে খুশি হয়ে যাবে। দীর্ঘ আবু দাউদের হাদিসটা আমি কেন বললাম? এই হাদিসটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। এই হাদিসের মূল বক্তব্যটা হচ্ছে স্বয়ং আল্লাহ যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন বিষয়টা এরকমের নয়। স্বয়ং পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার ভালোবাসা সবচেয়ে বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কথা বলেন না কেন? যে সাহাবী ইচ্ছে করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার জানাজার মধ্যে চাইলেই তো পারতেন, কিন্তু চিন্তা করেছেন যে ইহুদিরা এরা পৃথিবীর মধ্যে অভিশপ্ত জাতি। কথা কন না কেন? মনে রাখবেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে অভিশপ্ত জাতি এই ইহুদিরা। এদের হাত দিয়ে তাদের নবীরাও রেহাই পায় না। নাউজুবিল্লাহ বলবেন। এই যে আজকে দেখতেছেন বাইতুল আকসাকে ধ্বংস করার জন্য এরা কত কাজ করতেছে, এগুলো এমনি এমনি করতেছে না। তাদের ইহুদিদের ধর্মীয় গ্রন্থ একটা তাওরাত না, বর্তমান যেটা আছে এটার মধ্যে আল্লাহর সাথে শিরকযুক্ত কথাগুলো ঢুকানো হয়েছে। আমরা মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ তাওরাতের প্রতি বিশ্বাস রাখি। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইহুদিদের আরো ধর্মীয় গ্রন্থ আছে, একটার নাম তোরা আর একটার নাম তালমুদ। এই তোরা আর তালমুদে লেখা আছে কিয়ামতের পূর্বে যদি ইহুদিরা একটা স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে পারে, 2 নাম্বার পৃথিবীর ইহুদিরা যদি এক জায়গায় উপস্থিত হতে পারে, 3 নাম্বার বাইতুল আকসা ভেঙে যদি তারা 3rd টেম্পল গঠন করতে পারে, 4 নাম্বার এরা যদি পৃথিবীর ইহুদিদেরকে পবিত্র করতে পারে, মানে লাল গরু জবাই করে পৃথিবীর ইহুদিদেরকে যদি তারা পবিত্র করে, 5 নাম্বার গত বছর ইসরায়েল টুডের মধ্যে বর্তমান ইহুদিদের সবচেয়ে বড় নেতা, তার নাম রাব্বি, সেই সাক্ষাৎকার দিয়েছে যে আমাদের মাসি যখন আসবে তখন আমাদের লেবাস আছে সেগুলো ড্রেস তারা তৈরি করে ফেলেছে। আর 6 নাম্বার তাদের জন্য শর্ত আছে বেশি বেশি গারকাত কাজ, মানে ইহুদি গাছ রোপণ করা। এরা জানে যে তাদের কাছে একজন মাসি আসবে। না, আমরাও জানি মাসি আসবে, তবে আমাদের হাদিস অনুযায়ী তাদের মাসি হলো দাজ্জাল। তাদের মাসি কে? দাজ্জাল। তবে না, এখনই বলার কোনো সুযোগ নাই। 2024 এটা চলতেছে, 2027 সালে ইমাম মাহদি চলে আসবে। কথা কোন না? এই যে পাকিস্তানের মধ্যে কাশেম এক ব্যক্তি দাবি করে ফেলেছে আমি ইমাম মাহদি। নাউজুবিল্লাহ কইতেন না? ইসলাম কি মামুর বাড়ি কলা যে ছিঁড়ে ছিঁড়ে খাবো? কথা কন না? এটা আপনার মন মস্তিষ্ক অনুযায়ী চলবে না, এটা কোরআন হাদিস ইজমা কিয়াস দিয়ে চলবে। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, ইমাম মাহদি আসার ক্ষেত্রে তো আলামত আছে। আবু দাউদ খুলো, আবু দাউদটা খুলে দেখো যে ইমাম মাহদি আসার পূর্বে ইরাকের ইউফ্রেটিস রিভার সম্পূর্ণ স্বর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই স্বর্ণ আহরণ করতে গিয়ে পৃথিবীর 2 পরাশক্তি যুদ্ধ করবে। এখানে 1000 লোক অংশগ্রহণ করলে 999 জন মারা যাবে। ওই যুদ্ধ দাও কুরাল দিয়ে হবে না, ওইটা অ্যাটম দিয়ে হবে, রাসায়নিক উইপেন দিয়ে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা প্রকাশ হওয়ার পর এরপর ইমাম মাহদি আসবে, মাত্র 7 থেকে 9 বছর থাকবে, এর মাঝখানে দাজ্জাল আসবে। কথা কন নাকি? ভালো আছে। আর সেই ইমাম মাহদি বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, ভারতে নয়। ইমাম মাহদি কোন জায়গায় আসবে? এখানে যারা হাজী সাহেব আছেন, এই যে নানাই তহজ করে আইছে, আরো যারা হাজী সাহেব আছেন, আল্লাহর ঘর কাবার হাজরে আসওয়াত রুকনি ইয়ামানির মাঝখানে তিনি নামাজ পড়তে থাকবে। আকাশ থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে হাজা মাহদিয়ু, তার কাছে তোমরা বায়াত গ্রহণ করো। ইমাম মাহদির নাম নবীজির নামে হবে, বাবার নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামে হবে। দেখতে আরবিয়াদের মতো, দেহ আকৃতি ইসরায়েলিদের মতো, বাম গালে তিল থাকবে, সিংটম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে তুমি কে এখন নিজেকে ইমাম মাহদি দাবি করার? কথা বলেন না কেন? তো বলছিলাম অভিশপ্ত এক জাতি ইহুদিরা। তো এরা পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিত। নাউজুবিল্লাহ বলবেন না? এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, একদিকে নিজের বংশের লোকেরা, আরবের লোকেরা কি না করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্র করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ মাতৃভূমি ছাড়তে তারা বাধ্য পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কি না? এত কষ্ট দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি নির্যাতন করেছে ইহুদিরা। মাঝে মধ্যে মুনাফিকদের সাথে ফেরে একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে খতম করার জন্য চেষ্টা করেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাউন, তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দায়িত্ব পৃথিবীর কারো কাছে দেই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলার হাতে। বলেন সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হাবিব রে, তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আরে বন্ধু, দুনিয়ার সব ভালোবাসা আমি আপনার মধ্যেই দিলাম। সহিহ বুখারীর হাদিস শাকি ওয়ারা বিন মাসউদের ভাষ্য এসেছে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো থুতু মোবারক নিক্ষেপ করতেন, সাহাবীরা থুতু মোবারক হাতের মধ্যে নিয়ে মাসে করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওযুর পানি নিতেন, সাহাবায়ে কেরাম ওযুর পানি নিয়ে কারাকারি শুরু করে দিতেন। সাহাবীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক যদি পেতেন সেটাকে তাজিম করতেন, সম্মান করতেন। সুবহানাল্লাহ কইতেন না? হায় রে হায়, দুনিয়ার কোন রাজা, দুনিয়ার কোন বাদশা, দুনিয়ার কোন রাজা বাদশাকে পৃথিবীর কোন মানুষ এত ভালোবাসে না যতটা বেশি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে বেশি এই উম্মার ভালোবাসা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই তোমাদেরকে জানিয়ে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই আছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা আমি আল্লাহ কাউকে বলি নাই, কারো মধ্যে বলি নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে দেখেন, পৃথিবীর মধ্যে যারা ধর্মীয়গত দিক থেকে শ্রেষ্ঠ ছিল, গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ। পৃথিবীর মধ্যে যারা জ্ঞান নিয়ে কথা বলেছে, দেশ নিয়ে কথা বলেছে, লেনিন, স্ট্যালিন, মাও সেতুং। পৃথিবীর মধ্যে যারা বিজ্ঞান নিয়ে কথা বলেছে, স্যার আইজ্যাক নিউটন, এই রকমের প্লেটো, অ্যারিস্টটলের কথা যারা রাষ্ট্র নিয়ে কথা বলেছে, এরা সবাই ছিল একটা সেক্টরে শ্রেষ্ঠ। কেউ দেশ নিয়ে কথা বলেছে, কেউ বিজ্ঞান নিয়ে কথা বলেছে, কেউ এক একটা সেক্টরে কথা বলেছে। বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজ এ লার্নার, এজ এ লিডার, এজ এ টিচার, এজ এ ফাদার, এজ এ লমেকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the superman in the world, the wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of all time, the best example of human trees is the omnipotent pioneer of humanity, Ahmad Mujtaba Muhammad Mustafa। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্মাননা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন ভাই? আসতে বলবেন না, কে দিয়েছেন? আপনি মাপেন আমি কি ভুল বললাম কিনা। আপনি দেখেন পৃথিবীর মধ্যে আমরা কোনো ধর্মকে অ্যাটাক করি না, কারণ আমি তো জানি আশপাশে বিধর্মীরা আছে। আমার 32টা দাঁতের ভিতরে যেমনিভাবে আমার জিহ্বা আছে, নিরাপদ থাকে, ঠিক অনুরূপভাবে আমার ভূখণ্ডের মধ্যে বিধর্মীরা থাকবে, তারাও ওইভাবে আমার কাছে নিরাপদ। কথা বলেন না কেন? আমি একদিনও গিয়ে একটা বিধর্মীর গায়ে আঘাত দিব না, আমার নবীর আদর্শ এটা নয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন যে ভারতের মধ্যে বাবরি মসজিদ আমাদের বাদশাহ বাবর যেটা 1528 প্রতিষ্ঠা করেছিলেন, কালের আবর্তনে মুসলিমদের স্মৃতি বিজড়িত হিসাবে সেটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য, কয়েকদিন পূর্বে আপনারা দেখেছেন সেটাকে ভেঙে দিয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? তুরস্কের মধ্যে একটা মসজিদ ছিল আয়া সুফিয়া মসজিদ। কামাল আতাতুর্ক পৃথিবীর মধ্যে যখন খেলাফতকে দূরীভূত করে দিলেন, কামাল আতাতুর্ক এসে মসজিদটাকে জাদুঘরে রূপান্তরিত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 86 বছর পর এ প্রেসিডেন্ট এরদোয়ান গত 20 সালে জুলাই মাসের মধ্যে ডিক্লার দিয়েছে আয়া সুফিয়া মসজিদ এখন আর জাদুঘরে থাকবে না, এখন থেকে এটা মসজিদে রূপান্তরিত হয়ে গেছে। এজন্য ভাই, মাই হাম্বল রিকোয়েস্ট, আমরা ধর্মীয় কোনো সংঘাত চাই না। আমার দেশের মধ্যে সব ধর্মের মধ্যে সব ধর্মের লোকেরা থাকবে, কিন্তু কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে, কেউ যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করে, সে যত বড় নেতা হোক, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তার জবান থেকে যদি আল্লাহর হাবিবের বিরুদ্ধে কোনো একটা স্লোগান আসে, আমার কলমটা তার বিরুদ্ধে, আমার জবানটা তার বিরুদ্ধে চলবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আমার জীবনের চাইতে বেশি আমার রাসূলকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে আমার কোনো কম্প্রোমাইজ নাই। তুমি যত বড় ধনী হও, যত বড় আলেম হও, তোমার কাছে নবীর তাজিম আছে, আমি তোমাকে মাথার উপরে রাখবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর তাজিম নাই, নবীর ইজ্জত নাই, নবীর সম্মান নাই, আমি তোমাকে ওই রকমের সম্মান দিতে পারলাম না। আই এম সরি টু সে, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমার রসুলের ভালোবাসার মধ্যে আল্লাহ সব দিয়েছেন, আমার রসুলের ইজ্জতের মধ্যে আল্লাহ সব দিয়েছেন, আমার রসুলের ভালোবাসার মধ্যে আছে মুক্তি, নাজাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, ওয়াদ্দুহা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কসম খেলেন, ওয়াল্লাইলি ইযা সাজাদা আল্লাহ আবার কসম খেলেন দিনের আর রাত্রে। হাবিবরে আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ দিনেও আপনাকে ভুলি নাই, আমি আল্লাহ রাত্রে বেলাও আপনারে ভুলি নাই। রব আপনি বলবেন না
এরপর কি জানাতে চান? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুরে উম্মে জামিল আপনাকে বলেছেন আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছি। উম্মে জামিল আপনাকে বলেছে আপনার প্রতি আমি অসন্তুষ্ট, বেজার হয়ে গেছি। বন্ধুরে না না না, আপনাকে জানিয়ে দিলাম ওহির কাজটা কঠিন হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা কিছুদিনের জন্য আপনাকে রেস্ট দিয়েছি। আর মানে এই নয় আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, বরঞ্চ আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়া থেকে আখিরাত শ্রেষ্ঠ। আর আপনার উম্মতদেরকে জানাই দেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধুরে আপনারে জানিয়ে দিলাম আমি আল্লাহ আপনারে এত দিব যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে। আমি আপনারে এত দিব রে বন্ধু, আপনি খুশি হয়ে যাবেন। দেখেন না কি দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি আলোচনাটা আসলে করতেছি যেহেতু রজব মাস, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো সাহাবীরা, রজব হলো আল্লাহর মাস। কার মাস? রজব আল্লাহর মাস, শাবান আমার মাস, রমজান আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আপনি কালিমাগুলো একবার তাকিয়ে দেখবেন যে আদম নবীর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। পৃথিবীর মধ্যে যদিও হাদিসের রেওয়ায়াতটা দুর্বল, তারপরে বলা যায় 313 জন রাসূলের কথা যে পাওয়া যায়, লক্ষাধিকের উপর যে নবীরা এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সব রসুলদের কালেমা ছিল শব্দে সিফাতি নাম দিয়ে। সফিউল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ, রুহুল্লাহ, নজিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, বন্ধু শব্দের রসুল আমি কাউকে দেই নাই, একমাত্র শব্দের রসুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আমি আপনারে দিয়েছি। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। বন্ধুরে আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, পৃথিবীর মানুষেরা আপনাকে অনুসরণ করবে কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার মধ্যেই তো সুন্দর আদর্শ আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম আমর ইবনে জামু। উসুদুল গাবা সাহাবীদের জীবন সংক্রান্ত একটা গ্রন্থ, সিরাতে ইবনে হিশামটা আপনি খুলে দেখবেন। নবীর একজন সাহাবী আমর ইবনে জামু। আমর ইবনে জামু প্রথম অবস্থায় মুসলমান হতে পারেন নাই। সন্তান চারজন সন্তান প্রথম অবস্থার মধ্যে মুসলমান হয়ে গেলেন। সন্তানেরা দেখলেন বাবা লাত, মানাত, উজ্জা 360 মূর্তির ইবাদত করে, বাবাকে কেমন করে আমি ইসলাম বুঝাবো? বাবাকে তো ইসলাম বুঝানো যায় না। সন্তানেরা কি করলো? রাত্রেবেলা মূর্তিগুলোকে ঘর থেকে বাড়ির বাহির করে রাখলো। সন্তানেরা ডাক দিয়ে বললো, বাবাজি আপনাকে জানিয়ে দিলাম। হ্যাঁ সন্তানেরা রে, কার এত দুঃসাহস? আমি যাকে মালিক হিসাবে মান্য করি তাকে কেন ঘর থেকে তোমরা বাড়ির বাহির করে দিলা? ডাক দিয়ে বলল, বাবা আপনি তার কাছে জিজ্ঞেস করেন কে তাকে ঘর থেকে বাড়ির বাহির করে দিয়েছে। বাবা প্রথম দিন বোঝে নাই, দ্বিতীয় দিন আবার মূর্তিগুলোকে ওই পায়ের মধ্যে একটা রশি বেঁধে, আরেকটা মৃত কুকুরের পায়ের মধ্যে আরেকটা রশি বেঁধে ওই জায়গার মধ্যে আটকিয়ে দিলেন। বাবা এখনো বুঝলেন না। আমর ইবনে জামুকে সন্তানেরা ডাক দিয়ে বলল, বাবা আপনি যাকে মালিক হিসাবে মান্য করেন, সে যদি একটা মৃত কুকুরকে লাথি না মারতে পারে, সে কেমন করে আপনার রিজিকের বন্দোবস্ত করবে? কথা বলেন না কেন বাবা? সে কেমন করে পারবে? এবার আমর ইবনে জামুর স্মৃতিপটের মধ্যে ধাক্কা দিল, হৃদয়ের মধ্যে দাগ কেটে গেল। আমর ইবনে জামু এবার ওই জায়গার মধ্যে ডাক দিয়ে বলল, শোনো শোনো, এতদিন আমি লাত, মানাত, উজ্জা তাদের ইবাদত করতাম, আজকে থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার স্মৃতিপটের মধ্যে কে জানি ধাক্কা দিয়ে বলেছে পৃথিবীর সব মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা হতে পারেন না। আর আওয়াজ দিয়ে কোন? সব মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা হতে পারেন না। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার কথাটা শামাইলে তিরমিজির মধ্যে এসেছে।
সাইয়েদনা আলী বলছেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিথলাহু, তোমাদেরকে জানিয়ে দিলাম যে আমি আলী ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এবং পরে আমার এই দুই চোখ দিয়ে আমি পৃথিবীর মধ্যে যত যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরত আব্বাস বলছেন, ভাতিজা যেই দিন তোমার দুনিয়ার মধ্যে আগমন হয়েছে, আগমন করার পর আমি তোমাকে আমার কোলের মধ্যে নিলাম, আমি তোমাকে আমার কোলের ভিতরে নিয়ে এবার আমি পূর্ণিমার চাঁদের নিচে গেলাম। চাঁদের নিচে আমি গিয়ে দেখি ওই চাঁদ ধুলতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ভাতিজা আমি তো কারণ খুঁজে পাচ্ছি না, আপনি একটু খুলে দেখবেন খাসাইসুল কুবরা ইমামে জালালউদ্দিন সুয়ুতির আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মাদারিজুন নবুওয়াতটা বলছে, ভাতিজা তোমাকে জানিয়ে দিলাম যে আমি দিকে চাঁদ দুলতেছে, এর কারণ তো খুঁজে পাই না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ। চাচা আপনাকে জানিয়ে দিলাম এই চাঁদ আমি যখন কান্না করতাম সে আসমান থেকে আল্লাহর আদেশে সেই চাঁদ আমাকে সান্ত্বনা দিত। চাচা আপনাকে জানিয়ে দিলাম, আপনারা তো শুধু দেখেন চাঁদ উদিত হয়ে অস্তমিত যাচ্ছে, এইটা এমনি এমনি না। চাচা আপনাকে জানিয়ে দিলাম এই চাঁদটা আকাশে ওই যে উঠতেছে, এটা আবার গিয়ে আল্লাহর আরশের নিচে সিজদা দিতেছে। ওয়াসমাউ ওয়াজাবাতহু হিনা ইয়াসজুদু তাহতাল আরশ, সে আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা দেয়। সিজদা দিয়ে যেই তাসবিহগুলো পড়ে এই তাসবিহগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে শুনতে পারি। আমি শুনতে পারি জমিন থেকে, এটা আমার কোনো বানোয়াট ঘটনা না, এগুলো হাদিসের কথা বলতেছে। সবচেয়ে চমৎকার কথা বলেছেন হাসান বিন সাবিত, নবীজির কবি, যার জন্য আল্লাহ সুবহানাহু দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আল্লাহ আপনি রূহুল কুদসের মাধ্যমে আমার হাসানকে সাহায্য করেন। তিনি বলছেন, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, ও পৃথিবীর মানুষেরা তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া আহসানু মিন কালাম তারা কাত্তু আইনি, তোমরা একটা কথা জেনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যত মানুষের চোখ যা কিছু অবলোকন করেছে আপনার থেকে সৌন্দর্যমণ্ডিত আর পৃথিবীর কোনো কিছু অবলোকন করে না। আর আপনাকে জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে যত মা গর্ভের মধ্যে যত সন্তানদেরকে গর্ভের মধ্যে নিয়েছে, আপনার মা আমেনা যে আপনাকে নিয়েছে, আপনার থেকে শ্রেষ্ঠ ওই পৃথিবীর মধ্যে আর কোনো মা তার গর্ভের মধ্যে নেয় না। এজন্য সব সাহাবীরা বলেছে, শোনো আমাদের কাছে নেতা ছিল আবু জাহেল, আবু জাহেলের কাছে আমানত রাখতাম কিন্তু সে আমানতের খেয়ানত করত। কথা বলেন ঠিক কিনা? আরবের মানুষের মধ্যে বড় বড় চিকিৎসকেরা ছিল, বড় বড় ডাক্তাররা ছিল, বড় বড় জ্যোতির বিজ্ঞানীরা ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন এক সত্যবাদীরা ছিল যেই সত্যবাদীদের কাছে সবাই ফেল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই ফেল, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে আদর্শ। মনে রাখবেন আপনার কাছে এই যে দুইটা হাত আছে, দুইটা চোখ আছে, একটা মাথা আছে, 3.5 হাত একটা বডি আছে, আপনি কি মানুষ? মানুষ সংজ্ঞায় মানুষ, কিন্তু প্রকৃত মানুষ যার মধ্যে মনুষ্যত্ববোধ নাই সে কিসের মানুষ? কথা বলেন না কেন? আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদের কথা তো আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের কাজ হলো অন্যের ব্যথায় ব্যথিত হওয়া। সবাই বললেন না যে আমি যদি অন্যের ব্যথায় ব্যথিত না হতে পারি তাহলে আমি কিসের মানুষ? আমি আখিরাতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই এই এলাকার যুব সমাজ যারা রয়েছেন, আমার মামারা, সবই তো আমার মামা, নানারা, আপনারা এই জায়গার মধ্যে একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছেন। যদিও আশপাশে অন্য ধর্মের লোকেরা, আমি কোনো ধর্মের প্রতি ওইটা নিয়ে আমার কথা নাই, আমি বলতেছি এই জায়গার মধ্যে আপনারা যে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতেছেন, আমি বিশ্বাস করি আখিরাতের ময়দানে যদি আল্লাহর কাঠগড়ায় কোনো কিছু নিয়ে নাও দাঁড়াতে পারেন, এইটাই আপনার আমার জন্য নাজাতের জরিয়া হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর এই মাহফিল যুব সমাজ করেছে, এটাও তো যেন কোনো কথা নয় যে যুবকরা এখানে পারতো। ওই যে প্রথমে বলেছি যদি ওনারা এই বছর আনতো, ওনারে বলছেন তো যিনি ফেল করছে আর কি, নাম নিয়েন না, পরে এমনি বেচারি আছে কষ্টের মধ্যে, আর কষ্ট আপনারা দিয়েন না। এই বছর আবার একটা লাভ হয়েছে, যেগুলো নাস্তিক টাস্তিক আসছিল আর গান টান গাইতে গেলে সব শেষ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর এই বছর বিশেষভাবে স্পেশাল ধন্যবাদ। কথা কোন না, এক ব্যাককলে কইছিল বাংলাদেশে বলে ইসলাম থাকতো না, ব্যাককলায় কান্না ডাকতে বিরে আইছে, আবার এখন দেশের মধ্যে আইয়া নির্বাচন করে নির্বাচন আর ডাব্বা মারছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। এটা কোরআনের দেশ ভাই, এটা 90% মুসলিমদের দেশ। এখানে রাসূলুল্লাহর কথা হবে না তো কার কথা হবে? কষ্ট পাচ্ছেন?
আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি। আমি যুবক যারা এই ইয়ত শ্রেণী এই মাহফিলটাকে সাজাচ্ছি, গত বছর আমি এসেছিলাম, সকলের সম্মিলিত প্রয়াসে এই মাহফিল। মারহাবা বলেন। যুবকরা নেতৃত্ব দিবে, মুরব্বীরা পরামর্শ দিবে, কথা কন না কেন? সবার সমন্বয় হবে, মারহাবা কন। তবে এই জায়গার মধ্যে রহমত পাবে একজন, তিনি কে? তবে মনে রাখবেন, মাহফিল করতে গেলে অনেক চড়াই উতরাই থাকবে, অনেক বাধা বিপত্তি থাকবে। গান বাদ্য করলে কোনো বাধা বিপত্তি থাকবে না, কিন্তু ওয়াজ মাহফিল করতে গেলে থাকবে। কিন্তু সেগুলোর মধ্যেও যদি স্টিল নাও দাঁড়িয়ে থাকা যায়, সেখানে সফলতা দিবেন একজন, তিনি কে? এই কথাটা জুমলায় মুতাজিলা আলাদা বলে নিলাম। তবে ফিরে যান ওই হাদিসের দিকে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে জামু, তিনি এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হে, আপনার কাছে আমার একটা কথা আছে। বললো, আমর কি কথা আছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে এসেছি এই মুহূর্তের মধ্যে আপনি আমাকে কালেমা বলে মুসলমান বানাই দেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনে জামু ওনার সন্তানদেরকে নিয়ে রহমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, হায় রে হায়, তো ওই নবীজি যাকে আল্লাহ রহমত বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।